বাবাকে আমি যে একদমই কাছে পাইনি ছোট থেকে, বাবা দূরে থাকতো, তো বাবার সাথে আমার কোনো স্মৃতি নাই, কিন্তু বাবাকে অনেক ভালোবাসি। ওকে, বাবাকে অনেক স্মৃতি নাই কোনো বাবার সাথে। বাবার সাথে কোনো স্মৃতি নেই, তাহলে আপনি আপনার মার কাছে থাকতেন? হ্যাঁ, মার সাথে অনেক স্মৃতি আছে, বাবার সাথে নাই। আচ্ছা, মার সাথে কখনো কোথাও বেড়াতে গিয়েছেন? হ্যাঁ, বেড়াতে একবার দিব না, বহুবারই। কোথায় কোথায় যেতে গিয়েছিল? আহ, সোনারগাঁও জাদুঘর, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় রিসোর্ট। নানি বাড়ির এলাকায় আর কি। মার কথা তো বললেন, বাবার কথা একটু বলেন না। মেয়েরা বাবাকে ভালোবাসে, বাবার প্রতি মেয়েদের একটু আন্তরিকতা থাকে। তো আসলে বাবার আদর স্নেহ ভালোবাসায় তো আপনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। বাবার কথা একটু শুনে আপনার মুখে। তো এই যে আপনি সাকিবকে ভালোবেসে বিয়ে করেছেন, আপনার মা মেনে নিচ্ছে না, এখন আপনি যদি মেনে না নেন, তাহলে আপনি কি করতেন? যদি আপনার থাকার জায়গা না থাকে, কোথায় থাকবেন? অনেকে তো ভালোবেসে বলে গাছতলায় থাকবো যদি ঠাই না। আপনি কি মানে সাকিবের সাথে গাছতলায় থাকতে রাজি আছেন? আমি রাস্তায় থাকতে রাজি আছি সাকিবের সাথে। আর কি প্রশ্ন করবেন ভাই? সাকিব ভাই হয়তো বলে গাছ পাঁচতলা সুখ নাই, গাছতলা সুখ আছে। অনেকের টাকা আছে, মানে সুখ নেই। তা আপনার টাকা পয়সা নাই, কিন্তু আপনার মনে এত সুখ, এত আনন্দ, পাঁচতলায় থেকে যারা যে সুখ পায় না গাছতলা থেকে। আমি এখন আপনাকে একটা কথা বলি, আমি এত অসুস্থতার মাঝেও শান্তি এবং স্বস্তি পেয়েছি এই কারণেই যে ইকরা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে গেছে এবং সারা জীবন ভালোবাসবে, এটা আমি জানি। কারণ ও আমার অসুস্থর সময় যেহেতু আমার কাছ থেকে সরে নাই, ফোনে হোক যেভাবে হোক সাথে ছিল, যোগাযোগ ছিল। ইভেন আমি সুস্থ হওয়ার সাথে সাথে চলে আসছে, এটা অনেক কিছু। কারণ ও তো অসুস্থর মধ্যে অনেকবার আমাকে ফোন দিয়ে বললো আমি চলে আসবো, আমি নিজেই তো আনতে পারি না, আমি তোমাকে নিয়ে কোথায় যাই বলো নাই, বলছে, কিন্তু আমি তখন হচ্ছে অ্যাকসেপ্ট করি নাই। ও হুটহাট করে যখন এই পরশুদিন ফোন দিয়ে বললো যে আমি তোমার কাছে চলে আসতেছি, আমি বের হয়ে গেছি বাসা থেকে, তখন তার বলা যায় না বের হয়ে হওয়ার। তখন আমি যেই সিচুয়েশনে ছিলাম ওই সিচুয়েশনে ওকে রিসিভ করছি, যে ওর আগে রিসিভ করতে হবে, ও নাইলে রাস্তাঘাটে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে। আমি বলবো যে আমার আম্মু হচ্ছে পুলিশ হিসেবে চোরকে দেখে দেখে রাখে না, আমাকে ওইভাবে দেখে রাখতো যেন ওর সাথে আমি যোগাযোগ না করতে। তারপরও আমি অনেকবার ব্লক মারছে, অনেকবার ই করছে, তারপরে যখন ব্লক খুলে ই করছে না, জান বলছে না, আমি বলছি জি জান বলো। আচ্ছা, আমরা একটা ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আপনাদের শুভকামনা এবং আপনাদের প্রতি মানে দেশবাসীর কাছে অনুরোধ করব আপনাদের জন্য যেন সবাই দোয়া করে। সেই দোয়া রেখে আমরা ভিডিওটা শেষ করব। আপনাদের কি বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে? দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং আমাদের যেন কোন রকম বাধা বিপত্তি না থাকে, আমরা যেন শান্তিভাবে সাংসারিক জীবনে এবং পার্সোনাল লাইফ লিড করতে পারি, ভালোভাবে লাইফ লিড করতে পারি। সো এটাই আপনাদের কাছে চাওয়া। সো কেউ বাজে কমেন্ট করবেন না, আর যারা বাজে কমেন্ট করবেন তারা ভবিষ্যতে লাইফে ভালো কিছু করতে পারবেন না। দেখবেন আমাদের বাজে কমেন্ট করতে করতে যে আমরাই ভালো কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু কিছুই করতে পারবো না। আপনাদের বলছি যে আপনারা ভালো কিছু করে দেখান, আর মানুষের দুর্নাম করাচ্ছে, সুনামটা করেন, সুনাম করলে আপনাকে আল্লাহ ভালোবাসেন। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, একটু আরেকটু